আমি নিজেও একজন কোরআনের হাফেজ, আমার বাবাও একজন কোরআনের হাফেজ। আমি হাফেজ হয়েছি প্রায় 15 থেকে 16 বছর, অন এন অ্যাভারেজ হয়ে যাবে। আমি একটা গোপন সিক্রেট বলতেছি, যেটা শুনে অনেকে হাসবেন, কিন্তু বোঝাবার স্বার্থে বলছি। আমি যখন হেফজোখানায় পড়তাম, মাঝে মাঝে অনেক লোক আসতো, হুজুর আমার আব্বা মরে গেছে, খতম করার জন্য 10 জন হাফেজ লাগবে। তো মাঝে মাঝে আমাদেরকে দাওয়াতে পাঠানো হতো। আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, খেয়াল করেন, আচ্ছা যে পৃষ্ঠা বের হয়েছে ওই পৃষ্ঠায় পড়ছি, আল মুলকু ইয়াওমাইদিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। আরে আজকে আসছি 10 জন, যদি টাকা দেয় 1500, ভাগে কি 50 পাবো না 70 টাকা পাবো? হ্যাঁ সত্য বলছি। তেলাওয়াত করতাম আর হিসাব করতাম, এসেছি 10 জন, যদি 1500 টাকা আসে ভাগে কয় টাকা পাবো, হিসাব করতাম আর তেলাওয়াত করতাম। আল্লাহর কসম, ভাগে পাবেন কয় টাকা ওই হিসাবে তেলাওয়াত করলে আপনার বাপের কবর তো দূরের কথা, ওই হাফিজের সওয়াব হবে না, ঠিক কিনা বলেন? মরে গেলে কোরআন তেলাওয়াত করে, দোকান উদ্বোধন করবে, হুজুর ডাকো ভাড়া করো, কোরআন তেলাওয়াত হবে। আইরে ভাই রে, তোমার বাপের মরা লাশের সামনে তেলাওয়াত করবার জন্য এই কোরআনটা আসে নাই, এই কোরআনটা এসেছে পুরো জাতির ভাগ্যকে পরিবর্তন করবার জন্য। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি কোরআনটা আপনাকে এই জন্য দেই নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, বরং এই কোরআনটা যে মানবে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। খালি মাত্র বললেই হবে না যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বরং ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে নিজের সর্বোচ্চ বিলীন করে চেষ্টাও করতে হবে, ঠিক কিনা বলে? ও কোরআন সব বুঝলাম, সমস্যা নাই, তোমার প্রত্যেকটা জবাব আমি বুঝতে পারলাম, কিন্তু তবুও যদি আমি কোরআনটা না বুঝি আমার লস কি হবে? জবাব আছে না নাই? এত আস্তে বললে তো বাস হবে না, আছে না নাই? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বাম হাতে একবার তাকান, আল্লাহ বলছেন এই কিতাবটা যে বুঝবে না, আমি আল্লাহ তার অন্তরে একটা তালা লাগায় দিব। কি লাগায় দিব? তালা। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি? আমাকে জবাব দাও। জবাব আছে না নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহু